আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? এই যে প্রবাসের মাটিতে আমরা উটের মাংস সবাই নিয়ে আসছি। এই যে এখন কিস করা রয়েছে। এখন ধরেন আমরা মাংস কাটাকাটি করব, আরও মামা টামারা আছে, সবাই মাংস দেখতেছে, ওজন করতেছে, আরও লোকজন আসবে। উটের মাংস, এটা মনে রাখবেন, অনেক সুস্বাদু খাবার, মাংস অনেক ভালো লাগে। তারপরেও আমাদের বাংলাদেশের মানুষ উটের মাংস সহজে খাইতে পারে না, অনেক আফসোস লাগে। আমরা যখন বাংলাদেশে ছিলাম, দেশে ছিলাম, তখন উটের মাংস খাইতে পারতাম না, অনেক অনুভব করতাম যে কেমন যেন লাগে উটের মাংস। তো এখন বুঝি যে আসলে উটের মাংসটা কেমন লাগে। গরুর মাংস আর উটের মাংস পাশাপাশি, আহামরি কোনো সুস্বাদু খাবার না, গরুর মাংসের মতোই লাগে। আপনারা মনের মধ্যে কোনো আফসোস নেবেন না যে উটের মাংস না যেন কতটাই স্বাদ লাগে, সেম মনে করবেন যে গরুর মাংস। তো হয়তো বা নাম উটের মাংস, একটা আফসোস থাকে যে উটের মাংস খাবো। এই যে সবাই আমরা আসি, আরও দর্শক আসবে। তো আমি ভিডিও বানাই, আপনারা সবাই জানেন। তো একটা ভিডিও বানাইলাম, আপনাদের দেখাইলাম। আর উটের মাংসের কালারটা কেমন, দেখতে কেমন, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আপনারা সাথেই থাকবেন। আর এই যে আমরা এই বাড়িতেই থাকি, এই যে প্রবাসে এই বাড়িতেই থাকি, এই যে দেখতে পারতেছেন। এই যে আর এই দেশের মাটিতে কিন্তু অরিজিনাল মাটি নেই, পাথর, শুধু পাথর। এই যে নিচে দেখতেছেন পাথর দেখা যায়। তো আসলে কী করব, দুঃখের বিষয়। বাংলাদেশকে অনেক মিস করি, বাংলাদেশের মানুষকে অনেক মিস করি। আমরা প্রবাসী, আমরা এই দূর প্রবাসে থাকি, মা বাবা ভাই বোনকে সবাইকে রেখে একটু ভালো থাকার চেষ্টা করি, হাসি উল্লাসে থাকার চেষ্টা করি। সবাই মিলে আমরা অনেক অনেক চেষ্টা করি ভালো থাকার জন্য। তবুও পরিবারের জন্য ভালো থাকতে পারি না। পরিবারের যদি কোনো কিছু হয়, আমাদের চিন্তা হয়, আমাদের টেনশন হয়। প্রত্যেকটা প্রবাসেই আমরা অনেক দূর চিন্তা করি, দেশের মানুষের জন্য, দেশের জন্য, প্রবাসের দেশের মানুষের জন্য, বাড়ির ফ্যামিলির মানুষের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।